হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে শেখাবো পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্বের অনেক ইউজ হয় আমরা। আজকে আমরা এখানে দেখাবো গেট কিভাবে ইউজ হয়। আমরা জানি গেট অর্থ হচ্ছে পাওয়া, কিন্তু গেট যখন পজিটিভ হয় তখন অর্থটা কি হয়? আমরা এখানে স্ট্রাকচার দিয়েছি। গেটের পরে যদি পার্সন বসে তখন ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হচ্ছে কোনো ভার্বের আগে টু যদি বসে তাহলে ওটা ইনফিনিটিভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আজকের আলোচনা হচ্ছে পজিটিভ ভার্ব গেট। আমরা এখানে বাংলাও দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা মনোযোগ দিয়ে এটা দেখবেন, আশা করি কাজে লাগবে। আমরা দিয়েছি আই গট হিম টু রাইট আ লেটার। এখানে ভিউয়ার্স খেয়াল করতে হবে যে এই যে গেটকে আমরা গট করতে পারি, গটেনও করতে পারি। খেয়াল রাখতে হবে যে যদি গেটের পরে, গেট ভার্বের পরে যদি কোনো ব্যক্তি অবজেক্ট থাকে অবশ্যই টু বসাতে হবে। এটা আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, আর গেট দিয়ে নিজে করা না, কাউকে দিয়ে কিছু করানো আর কি। যেমন আই গেট হিম টু রাইট আ লেটার, আমি তাকে দিয়ে, অর্থাৎ আই গট হিম, আমি তাকে দিয়ে করিয়ে নিলাম। কি করিয়ে নিলাম? টু রাইট আ লেটার, অর্থাৎ আমি তাকে দিয়ে একটি চিঠি লিখালাম। আই গট হিম টু রাইট আ লেটার, আমি তাকে দিয়ে একটি চিঠি লিখিয়ে নিলাম, অর্থাৎ নিজে লিখলাম না। শি গট মাই ব্রাদার টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানেও ভিউয়ার্স ফলো করুন। শির পরে গট এবং এরপরে ব্যক্তি অর্থাৎ পার্সন আসছে, মাই ব্রাদার, এবং দেখেন টু এবং ভার্ব বসেছে, তাই না? তাহলে শি গট মাই ব্রাদার, সে তার ভাইকে দিয়ে করালো। কি করালো? টু ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করিয়ে নিল। তার মানে সে আমার ভাইকে দিয়ে কাজটি শেষ করিয়ে এলো। নেক্সট, মাই মাদার উইল গেট মি টু টেক দ্য ডিসিশন, অর্থাৎ আমার মা উইল গেট মি, আমাকে দিয়ে করাবে। উইল এখানে আছে, এই জন্য ফিউচারে বাংলাটা হবে টু টেক দ্য ডিসিশন, অর্থাৎ আমার মা আমাকে সিদ্ধান্তটা গ্রহণ করাবে, অর্থাৎ আমাকে দিয়ে করাবে। সেন্সটা এরকম। তাহলে কি দাঁড়ালো? মাই মাদার উইল গেট মি টু টেক দ্য ডিসিশন। আই গেট হিম টু বাই দ্য ফ্যান, অর্থাৎ আই গেট হিম, আমি তাকে দিয়ে করাই। কি করাবো? টু বাই দ্য পেন, একটা কলম কেনাবো, অর্থাৎ আমি কিনবো না। তাহলে আমি তাকে কলমটি কেনাই, আমি তাকে কলমটি কেনাই, তার মানে তাকে দিয়ে কেনাইছে, আমি নিজে কিনিনি, এটা বোঝাচ্ছে। আই গেট হিম টু বাই দ্য ফ্যান, আই এম গেটিং হিম, আমি তাকে দিয়ে কেনাচ্ছি, কিছু করাচ্ছি। আই এম গেটিং হিম টু বাই দ্য ফ্যান, আমি তাকে কলমটি কেনাচ্ছি, তার মানে আমি তাকে দিয়ে কলমটি কেনাচ্ছি। মাই ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এগুলো যদি ভালো বুঝতে পারেন তো আপনাদের অনেক কাজে লাগবে। আমরা নতুন আরও কিছু উদাহরণ রয়েছে, আমরা দেখতে যাই। এবার এখানে দেখা যাচ্ছে হি গট দ্য মেকানিক, হি গট দ্য মেকানিক টু চেক হিজ ব্রেকস। মেকানিক হচ্ছে যিনি গাড়ি সারেন, অর্থাৎ মেকার আমরা বলি। হি গট দ্য মেকানিক টু চেক হিজ ব্রেকস, অর্থাৎ তিনি মেকানিককে দিয়ে, অর্থাৎ মিস্ত্রিকে দিয়ে সে কী করলো? তার ব্রেকটা পরীক্ষা করিয়ে নিল, যাচাই করিয়ে নিল। আই এম গেটিং সার্ভেন্ট বাট মাই বেবি, অর্থাৎ আই এম গেটিং সার্ভেন্ট, আমি কী করছি? সার্ভেন্টকে দিয়ে কী করাচ্ছি? বাত করাচ্ছি। কাকে? মাই বেবি, অর্থাৎ গোসল করিয়ে নিচ্ছে। কাকে? আমি আমার শিশুকে সার্ভেন্টকে দিয়ে গোসল করিয়ে নিচ্ছি, নিজে করাচ্ছি না কিন্তু। আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড টু কুক ডিনার, অর্থাৎ আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড টু কুক ডিনার, অর্থাৎ আমি কখনোই আমার স্বামীকে দিয়ে আমি ডিনার রান্না করাই না। ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আবারও বলছি ভিউয়ার্স, যে যদি কখনো গেটের পরে ব্যক্তি থাকে তখন টু দিতে হবে। টু দিয়ে তখন নিজে না করে কাউকে দিয়ে কিছু করানো হয়। এখানে যেমন নেভার নেগেটিভ সেন্স দিয়েছে, তো আই ক্যান নেভার গেট মাই হাজব্যান্ড টু কুক ডিনার, আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কখনোই ডিনার অর্থাৎ রাতের খাবার রান্না করিয়ে নিই না। এবার আছে দ্য স্টুডেন্টস গট দ্য টিচার টু ডিসমিস ক্লাস আর্লি। দ্য স্টুডেন্টস গট দ্য টিচার, অর্থাৎ শিক্ষার্থীরা কী করলো? শিক্ষককে দিয়ে ক্লাসটা দ্রুত, অর্থাৎ আগে ভাগেই যেটাকে আমরা বলি, ক্লাসটা ডিসমিস করে নিল, অর্থাৎ ক্লাস শেষ করিয়ে নিল। অনেক সময় আমরা যদি কোনো খেলা বা দোলা বা কিছু করতে চাই,
স্যারকে আমরা বলি স্যার প্লিজ আজকে একটু তাড়াতাড়ি ক্লাস নেন, এটাকে ডিসমিস বলা হয়। হ্যাঁ, দ্য স্টুডেন্টস গট দ্য টিচার টু ডিসমিস ক্লাস আর্লি, অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষককে দিয়ে কী করলো, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে নিল, ডিসমিস করলো। শি গট হার বয়ফ্রেন্ড টু বাই হার অ্যান এক্সপেন্সিভ রিং, সে কী করলো, তার বয়ফ্রেন্ডকে দিয়ে একটা দামি আংটি কিনিয়ে নিল, অর্থাৎ কিনলো না, ওকে দিয়ে কিনে নিল। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আছে আইল গেট মাই অ্যাসিস্ট্যান্ট টু ডেলিভার দ্য পেপার্স। আইল গেট মাই অ্যাসিস্ট্যান্ট, আমি আমার সহকারীকে দিয়ে কী করলাম, টু ডেলিভার দ্য পেপার্স, পেপারগুলো পাঠালাম, এগুলো ডেলিভারি দিলাম। উই গট দ্য ওয়েট্রেস টু ব্রিং আস সাম মেনুস, অর্থাৎ আমরা আনালাম, কী করলাম, উই গট দ্য ওয়েট্রেস টু ব্রিং আস, আমাদের কাছে আনালাম, কী করলাম, সাম মেনুস। ওয়েট্রেস হচ্ছে যারা পরিবেশন করে, খাবার পরিবেশন করে। ছেলে ওয়েটারকে বলা, ছেলে যারা পরিবেশনকারীকে বলা হয় ওয়েটার, আর যে যদি মেয়েরা পরিবেশন করে তাহলে বলা হয় ওয়েট্রেস। ঠিক আছে, মহিলা পরিবেশনকারী। তাহলে উই গট দ্য ওয়েট্রেস টু ব্রিং আস সাম মেনুস, আমরা কিছু মেনু আনালাম, কাকে দিয়ে, ওয়েট্রেসকে দিয়ে। হি গট মি টু সেল মাই ওল্ড কার অ্যাট এ ভেরি লো প্রাইস, সে আমাকে দিয়ে একটা পুরাতন গাড়ি বিক্রি করালো খুব অল্প দামে। তাহলে কি, হি গট মি, সে আমাকে দিয়ে করালো, কী করালো, টু সেল মাই ওল্ড কার, সে আমার ওল্ড গাড়িটা বিক্রি করালো অ্যাট এ ভেরি লো প্রাইস, খুব অল্প দামে বিক্রি করালো। ভিউয়ার্স, বোঝা যাচ্ছে? তাহলে সে আমাকে দিয়ে আমার পুরাতন গাড়িটা অল্প দামে বিক্রি করালো। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝেছেন। চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই। শি গট মি টু মেক হিম পলিশ, সে আমাকে দিয়ে তাকে বোকা বানালো, অর্থাৎ শি গট মি, সে আমাকে দিয়ে করালো, তাকে বোকা বানালো, সেটা শি নিজে করেনি, আমাকে দিয়ে এই লোকটাকে বোকা বানিয়েছে। দ্য প্রেজেন্টেশন গেট মি থিঙ্কিং, এই উপহারটা আমাকে না চিন্তায় ফেলে দিল, যে কী মানে উপহারটা কে দিল, এরকম কিছু থাকতে পারে। তা আমরা বলি দ্য প্রেজেন্টেশন গেট মি থিঙ্কিং, প্রেজেন্টেশনটা আমাকে চিন্তায় ফেলে দিল, চিন্তায় এনে দিল। দ্য গেম ক্যান গেট পিপল এক্সারসাইজিং, অর্থাৎ এই খেলাটা লোকজনকে কি করতে পারে, অনুশীলন করাতে পারে। অর্থাৎ একটা গেম আছে, এটা খেললে একটা এক্সারসাইজ হয়ে যায়, এটা বোঝাচ্ছে। হি অলওয়েজ গেটস মি টু ডু হিজ হোমওয়ার্ক, সে সবসময় আমাকে দিয়ে তার বাড়ির কাজ করায়। আইল গেট অ্যালেক্স টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, আমি অ্যালেক্সকে দিয়ে আমার বাড়ির কাজ প্রস্তুত করিয়ে নেব বা তৈরি করে নেব। আই ক্যান গেট মাই 6 month old son to sleep, ও আমি আমার এই 6 মাসের বয়সের ছেলেকে ঘুমাতে পারি না, অর্থাৎ ও ঘুমায় না, তাই বলা হচ্ছে আই ক্যান গেট মাই 6 month old son to sleep. Why do you want to get millions of টাকা corrupted by me? Why do you want to get, আপনি কেন করতে চান, to get millions of টাকা, লক্ষ লক্ষ টাকা, করাপ্টেড, দুর্নীতি করাতে চান, বাই মি, আমাকে দিয়ে। এখানে কিন্তু গেটের পরে কিন্তু মি না হয়ে আমরা এখানে বাই পিছনে দিতে পারি, কেননা গেটের পরে যদি টু তারপরে পার্সন থাকে তখন কিন্তু বাই বোঝায়। এবার আমরা এই বাক্যতে কিন্তু বাইটা শেষে দিয়েছি, এখানে কিন্তু টু মিটা কিন্তু এখানে হয়নি, অর্থাৎ টুর পরে ব্যক্তি অবজেক্ট তারপরে টু ভার্ব, এটা কিন্তু হয়নি, আমরা দিন এভাবেও করানো যায়। তাহলে কি হচ্ছে, Why do you want to get millions of টাকা corrupted by me? আপনি কেন আমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করাতে চান? Can you get her to do the dishes? আপনি কি তাকে দিয়ে এই ডিশগুলো রান্না করাতে চান? ডিশগুলো করাতে চান, এটা বোঝাচ্ছে, এখানে রান্না করা বোঝাচ্ছে। মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা ব্যক্তি, অর্থাৎ গেটের পরে ব্যক্তি থাকলে কি হয়, ব্যক্তি দিয়ে কী করা হয়, আমরা সেটা বোঝালাম। নেক্সট এপিসোডে আমরা অন্য কিছু বোঝাবো। ভিউয়ার্স, আশা করি এগুলো প্র্যাকটিস করবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট মিস টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিবডি।